আসসালামু আলাইকুম। আমাদের বিজয়ের মাসের তৃতীয় দিনে এসে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম, এবং যারা মহান মুক্তিযুদ্ধে তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে বলতে চাই যে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল স্বাধিকার আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছে। আজকে কেন, কার স্বার্থে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানকে ভাগ করতে যাচ্ছি? আসলে দেখুন, আমাদের দেশের প্রতিটা নাগরিক এই 24-এর আন্দোলন পর্যন্ত সকল আন্দোলনে ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায়ের পথে যুদ্ধ করে সংগ্রাম করে জীবন দিয়েছে। তাহলে কেন আমরা আমাদের মধ্যে কার স্বার্থে, কার সেই আম, আহ, ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছি? এই দেশের আপামর জনসাধারণ এই দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এই ক্ষেত্রে আসলে একটা বিষয় আমার মাথায় ঢুকে না, যে বিশেষ একটি গোষ্ঠী চাচ্ছে এই দেশে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, ধর্মমতের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঝগড়াঝাটি, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হোক, তাহলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে। আসলে আমাদের এই বোধটুকু অন্তত জাগ্রত হওয়া উচিত যে এই দেশের প্রতিটি নাগরিক এই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং আজীবন কাজ করবে, এটাই স্বাভাবিক। আহ, এর মধ্যে কোনো ধরনের এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, ধর্মের ভিত্তিতে বিভেদ, মতাদর্শের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করাটা মোটেও কাম্য নয়। অন্তত আমাদের সেই বোধটুকু জাগ্রত হোক। আসসালামু আলাইকুম।